আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আপনি কি অ্যালার্জি, হাঁচি কাশি, নাক দিয়ে পানি পড়া এসব সমস্যায় বিরক্ত? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আর আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ফেকজো বা ফেকজোফেনাডিন ওষুধ নিয়ে। এটি সাধারণত অ্যালার্জির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। ট্যাবলেট ও সিরাপ দুই ফর্মেই পাওয়া যায়, তাই বাচ্চা ও বড়দের জন্য এটি জনপ্রিয় ঔষধ। এই ঔষধ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন জেনে নেওয়া যাক ফেকজো কী। ফেকজো এর মূল উপাদান হলো ফেকজোফেনাডিন হাইড্রোক্লোরাইড। এটি একটি অ্যান্টিহিস্টামিন গ্রুপের ঔষধ যা H1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। এবার চলুন জেনে নেই এটি কীভাবে কাজ করে। আমাদের শরীরে হিস্টামিন নামে একটি রাসায়নিক উপাদান আছে যা বিভিন্ন অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফেকজো এই হিস্টামিন ব্লক করে দেয়, ফলে অ্যালার্জির লক্ষণ কমে যায়। এই ঔষধটি ঘুমের সমস্যা করে না, নন সেরাটিং অ্যান্টিহিস্টামিন, তাই দিনে খেলে সমস্যা হয় না। এবার চলুন ব্যবহার সম্পর্কে জেনে নেই। ফেকজো মূলত নিচের সমস্যাগুলোর চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জি থেকে হওয়া হাঁচি, নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো। ক্রনিক আর্টিকেরিয়া, চর্মরোগের কারণে শরীরে চুলকানি ও লালচে দাগ। সিজনাল অ্যালার্জি, আবহাওয়া পরিবর্তনের কারণে সৃষ্ট অ্যালার্জির লক্ষণ। এবার চলুন জেনে নেই ডোজ ও ব্যবহার বিধি সম্পর্কে। প্রাপ্তবয়স্ক ও 12 বছরের বেশি বয়সীদের জন্য ফেকজো 120 mg ট্যাবলেট দিনে একবার খেতে হয়। এছাড়াও ফেকজো 180 mg ট্যাবলেট দিনে একবার খাওয়া যেতে পারে যদি চুলকানি বেশি হয়। এছাড়াও ফেকজো 60 mg ট্যাবলেট পাওয়া যায়। এবার চলুন জেনে নেই 6 থেকে 12 বছরের নিচে শিশুদের জন্য ডোজ সম্পর্কে। ফেকজো সিরাপ 30 mg বাই 5 ml দিনে 2 বার, সকালে ও রাত্রে। খাবারের আগে বা পরে খাওয়া যায়। খালি পেটে খেলে আরও ভালো শোষিত হয়, তবে খাবারের পরেও খাওয়া যায়। এবার চলুন জেনে নেই সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। সতর্কতা: কিডনি ও লিভারের সমস্যা থাকলে ডোজ কমাতে হতে পারে। হার্টের রোগীদের সতর্কতার সাথে খেতে হবে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ: মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটের সমস্যা খুব কম ক্ষেত্রে হয়। এবার চলুন জেনে নেই গর্ভবতী ও শিশুর ক্ষেত্রে ব্যবহার। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গবেষণায় নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি যে এটি গর্ভের শিশুর জন্য নিরাপদ, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। শিশুদের ক্ষেত্রে 6 মাসের কম বয়সী শিশুদের জন্য নিরাপদ কিনা তা নিশ্চিত নয়। 6 মাস থেকে 12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে সিরাপের ডোজ ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে। এবার চলুন জেনে নেই ফেকজো এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে। ফেকজো এর সুবিধা: এটি ঘুম আনায় না, তাই দিনে কাজের ব্যাঘাত হয় না। সাধারণ অ্যালার্জির জন্য একটি মাত্র ডোজ যথেষ্ট। দীর্ঘমেয়াদী ব্যবহারে তুলনামূলকভাবে নিরাপদ। এবার চলুন অসুবিধা সম্পর্কে জেনে নেই। কিডনি ও লিভারের সমস্যায় ডোজ কমাতে হয়। গর্ভবতীদের জন্য নিশ্চিতভাবে নিরাপদ কিনা তা জানা নেই। খুব বেশি ডোজ নিলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। শেষ কথা: ফেকজো বা ফেকজোফেনাডিন হলো একটি নিরাপদ ও কার্যকরী অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জি এবং চুলকানি কমাতে সাহায্য করে। তবে কিডনি, লিভারের সমস্যা থাকলে বা গর্ভবতী হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। আপনি কি আগে ফেকজো ব্যবহার করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।